এটা এখন জঙ্গলের আলু কি সেরকম হয়? আর কি আলুর সঙ্গে আর কি? আলুর সঙ্গে এখন মরিচ দিয়ে লবণ দিয়ে খাওয়া লাগে। কষ্ট করে জীবন যাপন করাই লাগবে, বুদ্ধি নাই। থাকা গরতি গরু বাছুর, থাকা গরতি জামাই শ্বশুরি, এই অবস্থায় পড়ে আছি। মাংস কোনটি পাবো? আমরা গরিব মানুষ, যে গরিব মানুষের আবার মাছ মাংস খাওয়া আছে? বাংলার গ্রামীণ জীবন এবং প্রকৃতি ছবির মতো দেখতে সুন্দর হলেও এই গ্রামে যে মানুষগুলো বসবাস করে তাদের জীবনটাও অতটা সুন্দর না। দুঃখ কষ্ট যেন তাদের পরম বন্ধুর মতো। শীত গরম সব মিলিয়ে কষ্টে জীবনযাপন করে তারা। খুব অভাবে থাকি আমরা। তো নুন আনিতে পান্তা ফুরায়, পান্তা আনিতে নুন ফুরায়। আমরা তো খুব অভাবে থাকি। এখানে গরু বাছুর পরানো, গরু বাছুর চড়ে খাই। এই বলে খুব কষ্ট দিন যাপন করি। ভালো আছেন? হ্যাঁ, দুর্গম নিরিবিলি এই জনপদে 10 থেকে 12টি পরিবারের বসবাস। সবগুলো ঘর টিন এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি। জীবিকার জন্য মহিলা এবং পুরুষ সবাই ছুটে চলে মাঠে কাজের জন্য। এই কাকে ভালো আছেন? কি কি রান্না করছেন? জঙ্গলের আলু রান্না। আলুর সাথে কিছু নাই, খালি আলুই তো, আর খালি লবণ দিছি, আর কিছু দেয়নি। আলু আর লবণ আর ভাত? ভাত এখন হয়নি। সকালে রান্না করছিলেন? হ্যাঁ, সকালে ভাত রান্না করে রেখে বল খাইয়ে যাই। রান্না করেন? বাবারে, মাংস কোনটি পাবো? আমরা গরিব মানুষ, যে গরিব মানুষের আবার মাছ মাংস খাওয়া আছে? কাজ নাই, কাম নাই, শুনতে পাবে তো মাংস মাংস। মাছ মাংস খালে তো এরকম হয়ে ঘুরে বেড়ায়। পানি পড়ে না ঘরের মধ্যে? পড়েছে তো, জোড়া তালি দিয়ে যে ঘরের মধ্যে যায় দেখেন, বিশ্বাস না হলে কত ঘর যে তালি জোড়া দিয়ে যে ধুয়ে দিছি। আবার তুফানের সময় যে আরো কষ্ট, মনে হয় এই বাঁচে থাকার বদল মরাটাই ভালো। এই অবস্থা যে বাতাস ঘুরিচ্ছে, এদিক ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, সময়ে খাওয়াই হচ্ছে না। ঘর বাড়ি কি দিয়ে করি আর কি করি? দিন আনে দিন খায় এই জনপদের মানুষগুলো। নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। ঝড় বৃষ্টির কবল এবং তীব্র শীতে তাদের যেন কষ্টের শেষ নেই। এই ঘরগুলোই যেন তাদের কাছে রাজপ্রাসাদ। ছোট্ট একটা জায়গা, 6 জন মিলে আছি। 6 জন মিলে এর মধ্যেই মনে করেন যাই হোক 2-1টা করে বকরি টুকরি মুরগি টুরগি পালিচ্ছে। এই পর্যন্ত এর মধ্যেই কষ্ট হয়। থাকা গরতি গরু বাছুর, থাকা গরতি জামাই শ্বশুরি, এই অবস্থায় পড়ে আছি। বৃষ্টি হলে কোনো শান্তি পায় না। এদিক পড়ে ওদিক পড়ে, এই পারলে ওই পারলে, এটি জোগা দেয় ওটি জোগা দেয়, কোনো শান্তি পাচ্ছি না। কষ্ট মানে কি, এদিকে মনে করেন বাতাস, ফাঁকা জায়গা, খুবই কষ্টের মধ্যে থাকি। বৃষ্টির পানি ধর করে পড়ে, বৃষ্টি না আসতেই আমার এদিক মনে করেন পারলে হাড়ি কোনটা পানি পড়ছে না পড়ছে সেই লাগিয়ে দেওয়া লাগে, বসে থাকা লাগে। জীবন ও জীবিকার তাগিদে এখানকার মানুষ তাদের প্রয়োজনীয় শাকসবজি তাদের পাশের জমিগুলোতেই চাষাবাদ করে থাকেন। বাজার থেকে ভালো কিছু কেনার সামর্থ্য তাদের খুব একটা নেই বললেই চলে।
বৃষ্টির পানি পড়ে? বৃষ্টির পানি একবারে মানে এই পাকে ওই পাকে পড়ে। কি করি, পয়সার অভাবে টিন টুন লাগাতে পারছি না, কোন রকম করে ঢাকে ঢুকে এই যে আসি। অভাবে যে খাওয়া দাওয়াও নাই, কোন রকম করে খালি এই যে কেবলই জঙ্গলের আলু তুলে আনে, ওই যে সিজাচ্ছে, কেবলই জঙ্গলের আলু তুলে আনে সিজাচ্ছে। এখন এই যে ধান যেটু করছি, মানে আলু কি জঙ্গলের আলু আপনাদের? আলু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের আলু। এটা কি আলু চাচি? বিষ আলু। বিষ আলু? বিষ আলু তো না, এটা হলো সুগর আলু। আচ্ছা আচ্ছা। বিষ আলুটা হলো চাকা চাকা করে ওই যে নদী ভিজে থুয়া লাগে একটা রাত, তারপরে নিয়ে আসে আবার পানি দিয়ে সিদ্ধ করা লাগে। একটু দেখান। এটা আর কি এই লবণ দিয়ে সিদ্ধ করলেই খাওয়া যায়। মানে আমাদের এই আলুর মতো না? না না, এই আলু প্রথমে তুলে এনে কি করতে হয় তাহলে? ওই যে ছিলে এই যে ধুয়ে আনলাম, এখন লবণ দিয়ে সিদ্ধ করা লাগবে। মানে এটা কি খাইতে কেমন লাগে? আমাদের ওই আলুর মতোই লাগে? না, আর কি এটা এখন জঙ্গলের আলু কি সেরকম হয়? আর কি আলুর সঙ্গে আর কি? আলুর সঙ্গে এখন মরিচ দিয়ে লবণ দিয়ে খাওয়া লাগে। মুরগি মাংস? মাংস কোথায় পাবো তাই? হ্যাঁ, এমনিতে আর কি লবণ দিয়ে খাওয়া হয়, লবণ দিয়ে সিদ্ধ করলে আর কি মরিচ কাঁচা মরিচ হলে কামড়ে কামড়ে খাওয়া যায়। কারেন্ট আনতে গেলে তো মেলা শীতের মধ্যে বেশি ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না, ফাঁকা জায়গা। শত দুঃখ কষ্টের মধ্যেও তাদের মুখের হাসির প্রতিচ্ছবি মন ভরিয়ে দেয় সবার। তাদের ঘরে মাটির দেয়ালের নকশা যেন মন কাড়ে সবার। ছাউনি এবং মাটির দেয়ালের ঘর তাদের যেন পরম শান্তির জায়গা। আয় 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 টি 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 আয় 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 টি 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 আয় আয় আয়। কতগুলো মুরগি আছে? আছে 20-22টার মতন। আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, চলে না, তারপর আবাসবোধ করি এখানে মাঠে, এটা দিয়ে আমরা যাই হোক জীবন। এই যে আমি আদা লাগাইছি, পেঁপা লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি, আরো পুঁই শাক, চাল কুমড়া, ছাতি লাউ, তারপরে মাছকলাই লাগাইছি। কষ্ট ছাড়া জীবন যাপন করা যাবে? কষ্ট করেই জীবন যাপন করাই লাগবে, বুদ্ধি নাই।